তো দেখেন পিঠেগুলো বানানো হয়ে গেছে আর গমের আটা। তো দেখেন পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে আমার এগুলো। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ঈদের কয়দিন দাঁড়ান বলছি, শনি রবি সোম মঙ্গল বুধবার, আজকে ঈদের ৫ম দিন, মানে ঈদ হয়েছে ৫ দিন। তো এখন বিকাল ৬টা বাজে, সন্ধ্যা হয়নি এখনো। তো আমি দেখেন এতক্ষণ কি করছিলাম, এতক্ষণ আমি নারকেল কুড়াচ্ছিলাম। ক্যামেরা অন করব আবার মনে হলো সারাদিন কিছু ভিডিও করিনি, এখন আর করছি না। তো আমার বুরকা টুরকা কাপড় চোপড় দেখেন সব মেলা। এই যে আমার নতুন 3 পিসির উড়না গায়ে দিয়ে আর বুরকা পরে গেলাম ওই যে আমাদের গ্রামে যে ফুপু বাড়ি আছে, ফুপুর বাড়ি। অনেক দিন যাওয়া হয় না, তো ভাবলাম একটু ঘুরে বেড়াই আসি। তো এখন কাপড়গুলো তুলবো। আর ফুপু করে বাড়ি গেছি, আনাজ তো জানেনি কোনো জায়গায় যে আমার দাঁড়াতে দেয় না, মনে হয় আধা ঘন্টাও নেই। 10-15 মিনিট গেছি আর কান্দা ধরেছে, কান্দে কান্দে পরে আমি বলছি বাড়ি যাবা কি করতি? বলছে আমি যাই হাগু দেবো বাড়ি। ফুপু বলছে আমাকে বাড়ি দাও, বলছে না আমি এই বাড়ি হাগু দেবো না, আমি বাড়ি যে হাগু দেবো। এই কথা বললে চলে আসলো, নিয়ে চলে আসলাম, আর দাঁড়াতে পারলাম না। ও মা বাড়ি এসে হাগু দিয়া না কিছু নাই, দেখেন ওই বাড়ির ওই পাশে খেলা করছে। এখন আমি নারকেল কিনেছি 2টো, মানে গ্রাম অঞ্চলেও এখন নারকেল পাওয়া যাচ্ছে না, এত অভাব নারকেলের। তো অনেক দিন ধরে নারকেল খাওয়া হয় না, নারকেলের পিঠা মিঠা, তো এই জন্য 2টো নারকেল কিনিলাম। তো সেই কাপড়গুলো তুলে নি। তো ভাবলাম যে নারকেল 2টো কুড়াইয়ে বেশি অর্ধেক ফ্রিজে রেখে দেবো কুলি পিঠা বানানোর জন্য। আমার রাফির কুলি পিঠা পছন্দ, আমারও আনাসেরও সবার পছন্দ, আমার মার তো আরও বেশি পছন্দ কুলি পিঠা। তো দেখি ফ্রিজে রেখে দিলাম, যদি মা এর ভিতরে আসেতে মাদ দিয়ে বানাবো, না হলে রাফির মাদ্রাসা খুললে আমি নিয়ে যাব, নিয়ে যেয়ে মার ওখান থেকে পিঠে বানিয়ে নিয়ে আসবো। কুলি পিঠে বানাতে অনেক সময় লাগে, তো আনাসের জন্য আমি অত সময় দিয়ে ধৈর্য ধরে পারি না বানাতে। তো দেখেন এই যে একটা টাইগার মুরগি আছে আমার, এই মুরগি হচ্ছে গতকালকে সন্ধ্যা মানে ছাড়িয়ে দিলাম, কালকে ছেড়ে দিয়েছি আর মুরগি হারাইয়ে গেছে, খুঁজে পাইনি। সারা রাত সকালবেলা আইয়েছে, মানে এত চিন্তা করেছি মুরগির জন্য আমি, কোনে গেল হারিয়ে গেল। তো দেখেন আমার রাফির কাকা এসে ঈদের 2 দিন পরে রাফির কাকা এসে বাড়ি, রাফির ফুপু আর ফুপু স্বামী আইলো, মানে ফুপু আর ফুপা আইলো। তো ওরা হচ্ছে বিকালবেলা চলে গেল, কালকে আইলো, আজকে চলে গেল। তো কোনো কিছু ভিডিও টিডিও করা আসলে হয়নি। তো দেখেন নারকেল কুড়াই রাখলাম, এটা হচ্ছে এটা দিয়ে এখানে ওই নারকেলের পুলি পিঠা আছে যেগুলো তেলে ভাজে সেগুলো বানাবো এইটুক দিয়ে। আর টিফিন বাটিতে যে রেখে দিলাম এইটুক দিয়ে পুলি পিঠা বানাবো। হ্যাঁ রাফির খুঁজে পাইছ তাই জন্য আরোগের সাথে খেলবা না? ওরে আল্লাহ, আনাস আমার রাফির কি ভালো, আসলে ভাই বোনের সম্পর্কর মতন সম্পর্ক হয় না। আমি ফুবু করে বাড়ি গেছি, রাফি মেরেছে, কিটা মেরেছে? ফুয়াদ কাকু রাফির মেরেছে? কার মেরেছে তোমার? এ ফুয়াদ রাফির মারিছিস? ওই যে আনাস করছে। ও মারিনি আব্বু, এমনি ফুটবল খেলতে যে লেগেছে। তো আমি গেছি আমার ফুপু করে বাড়ি, আর ওই সময় মনে করেন রাফি প্রাইভেট পড়ে ওর কাকুর সাথে ঘুরতে গেছে। আমাদের এখানে বল ফিল্ডটির মাঠ আছে, স্কুল ঘরের মাঠ, সেখানে ঘুরতে গেছে। ঘুরে আইসে রাফি, মানে আমি ফুপু করে বাড়িতে এসে রাফির আর পাইনি আনাস, না পালি আইসে ধরে বলছাম আমার ভাইয়া কই, আমার ভাইয়া কই। এখানে যেই ওর পেয়েছে ওগা সে দেখেন বলছে তোদের সাথে আর খেলবো না, আমার ভাইয়া আর পাইছি। দেখেন ফ্রিজি আম টাম, জলপাই, আম, বেসন, পেঁয়াজ রসুন বাটা, আমের গুলা, মানে আসল জিনিস মাছ গোস নেই বেশি ফ্রিজি, খালি আবল তাবল জিনিস বেশি। তো এই যে দেখেন
এখানে ছবিটা হচ্ছে আমার, এই যে এইটা না আমার শাশুড়ি ছবি, এইটা হচ্ছে আমার শাশুড়ির বড় বোন, এইটা আমার নানি শাশুড়ি, আর এইটা আমার শাশুড়ির ছোট বোন, মানে তারা 3 বোন আর মা মিলে মানে 4 জন মিলে ছবি তোলা। এই ছবিটা এই জায়গায় রাফির আব্বু রেখে দিয়েছে। তো দেখেন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা বের করে রাখিছি। রাতের বেলা হচ্ছে ঈদের পর থেকে পর্যন্ত এখনো পোলাও রান্না করিনি। আজ কয়দিন ধরে আনাজ বলেই যাচ্ছে আম্মু পোলাও খাবো পোলাও খাবো, তো তাই পোলাও রান্না করব আর গরুর গোশ রান্না করব রাতে। আর এখন ওই যে নারকেল দেখলেন, ওই নারকেল দিয়ে দেখেন আটা, গমের আটা, এটা আমার নানি বাড়ির আটা এটা। তো আমার নানি গেল কিছুদিন আগে আমার মাদের বাড়ি, আমার মা দেখতি, তো মা দেখতে যাইল, সেই গুঁড়ো নিয়ে গেল গমের গুঁড়ো, তাই মা আবার আমার দিয়েছে। তো এখন ওই গমের গুঁড়ো দিয়ে নারকেল দিয়ে পুলি পিঠা বানাবো। তো ঠিক আছে, আনাস আর রাফি দেখেন বাইরে খেলা করছে, আমি এই সুযোগে তাড়াতাড়ি পিঠেগুলো বানাই ফেলবো, পরে ইনশাল্লাহ বানানো শেষ করে আপনাদের দেখাবানে। বানানোর সময় আসলে দেখাতে গেলেই একদিকে অন্ধকার আর একদিকে সময় বেশি লাগবে না, আনাস আর রাফি এসে আবার জ্বালাতন শুরু করবে না। তো এত গরম পড়ছে আমাদের এখানে না, সারা বাংলাদেশে খুব গরম পড়ছে। তো এখন এই কাপড়গুলো আগে ভাঁজ করব। তো দেখেন পিঠেগুলো বানানো হয়ে গেছে, আর গমের আটা একদম দেশি গমের আটা, যার কারণে লাল লাল হয়েছে। আর দেখেন গোশ ভিজাই রাখিছে, এখনো ধুয়ে। আচ্ছা বানাও, আলহামদুলিল্লাহ। দেখেন আনাস, ওখানে আনাস আগলা প্যান্ট পরনে নেই, তো ওখানে বসে বসে ও হচ্ছে দেখাচ্ছি না বাবা তোমার, ওখানে বসে বসে পিঠে কাটছে আর বানাচ্ছে, আর রাফি বসে বসে পিঠা খাচ্ছে। ছোট ছোট করে বানাচ্ছি। দেখেন সাইডে বানাইছি বড় বড়। প্রথমে আমি এরকম করে বানাচ্ছিলাম, আমার রাফি বুদ্ধি দিল যে আম্মু তুমি এরকম গিলাস দিয়ে কেটে ছোট ছোট করে বানাও। দেখলাম যে ঠিক বুদ্ধি দিয়েছে রাফি। দাঁড়াও, আমি যে পিঠে ভেজে দিচ্ছি, দাঁড়াও। তো দেখেন পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে আমার, এগুলোর একটু দাঁড়াবো, চিনি লেগে গেছে, তো চিনি দিলাম, কাঁচা চিনির ভিতরে। খাবা বাবা? গরম বাবা, খুব গরম। দাঁড়াও দিচ্ছি আবু, আচ্ছা দিচ্ছি বাবা, খুব গরম, ঠান্ডা করতে হবে। যাও ঘরে যাও, আমি নিয়ে আসছি। আচ্ছা রাখি দেবো 3টে। রাফির কাঁচাটা আটা খেয়ে নারকেল খেয়ে পেট ভরেছে সব, আর এগুলো থাক, এগুলো আমার দেবর খাবে, আমি খাবো, আর রাফির আব্বু খাবে। না আবু, এই যে তো দেখেন পিঠা খাওয়া শেষ হয়ে গেল। এখন যাচ্ছি 20 টাকা শুকনো মরিচ নিয়ে আসছি দোকানে। দিনের বেলা মনেই নেই আমার একদম, এখন গোশ রান্না করবো, এখন শুকনো মরিচ নেই। ও দেখেন চাঁদ উঠছে। তো কি আর ভিডিও করব, ভিডিও শেষ করে দিচ্ছি এখানে নিচ্ছি। আব্বা দাঁড়াও, এখন শেষ করে দিচ্ছি। তো ইনশাল্লাহ রাতে তো ওই
গরুর গোশ রান্না করবো, পোলাও রান্না করবো। তোমার পিঠে দিস কি তুমি জানো না? খাওনি পিঠে? খাই আছো? তারপর সমস্যা কেন আব্বা? জামু তুমি আমার পিঠে দিয়েছো বাবা, আমার জানি বাবা। ওরে যাওনি? আল্লাহ হাফেজ বলো তো, আল্লাহ হাফেজ শান্তি করে। আমি কব না, তুমি লজ্জা করে? এত লজ্জা তো ছেলে মানুষের করা উচিত না, মেয়ে মানুষের লজ্জা থাকা উচিত। লজ্জা করে? দোকানের তাকে শুকনো ঝাল নিয়ে আসি, করে রান্না করবো। ও দেখেন সামনে সব দোকান। আমার এক ছোট ননদের পাঠাইছি, শুকনো ঝাল নিয়ে আসছি, আর আমি এখানে দাঁড়াই রয়েছি। আমাদের গ্রামের দোকান।